নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। প্রেমের ঠাকুর। ঘটনাটি মর্তের নয়, স্বর্গের। প্রাচীন নয়, সুপ্রাচীন। দেবসভায় দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে একদিন একটি কঠিন প্রশ্ন করে বসলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মণ, মানুষ কোন একটি বস্তুমাত্র সম্যক আচরণ করে সকলের প্রিয় হতে পারে আর একই সঙ্গে লাভ করতে পারে বিপুল যশ? কথায় বলে, বুদ্ধিতে বৃহস্পতি। প্রশ্ন যতই কঠিন হোক, বৃহস্পতিকে বেকায়দায় ফেলে এমন সাধ্য কারও নেই, দেবরাজেরও নেই। একটুও চিন্তা না করে পিঠোপিঠি জবাব দিলেন সুরগুরু। শান্তমেক পদং শক্রৌ পুরুষঃ সম্যগাচরণ প্রমাণং সর্বভূতানাং যশশ্চৈবাপ্লুয়ান মহৎ। শ্রী মহাভারত শান্তি পর্ব 84তম অধ্যায়। ইন্দ্র, মানুষ একমাত্র মধুর বাক্য দ্বারা সকল প্রাণীর প্রীতির পাত্র হতে পারে এবং বিশাল যশলাভে সমর্থ হয়। মধুরাপতি সীতারামের সমস্ত কিছুই মধুর, কিন্তু বচন তাঁর মধুরতম। তাঁর বচন সাধারণ বচন নয়, দিব্য বাণী। তাঁর কথা সাধারণ কথা নয়, কথামৃত। গুণই বিশালাং। সীতারাম যদি তাঁর কোনো একটি গুণ দিয়ে সমগ্র ভক্তমণ্ডলীর চিত্ত হরণ করে থাকেন, তবে তাঁর সেই গুণটি হল প্রেমপূর্ণ বচন, সাধু মাখা সম্ভাষণ। তাঁর সেই সব বাণী দুঃখ দুর্দশায় সান্ত্বনা ও অভয়াশ্বাস, সুখ সমৃদ্ধিতে তৃপ্তি ও শান্তি, দুর্গম অধ্যাত্ম পথে প্রজ্জ্বল আলোকবর্তিকা। সেই বাণী লহরীর সংখ্যা নিরূপণ যেমন সম্ভব নয়, তেমনি সমীচীন নয়। সেসব গোপন বাণী ভক্তদের হৃদয় কন্দরে রক্ষিত গুপ্তধন। কিন্তু শত অপরাধে অপরাধী ভক্ত শিষ্য ও সংশয়ীদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে গিয়ে, অজ্ঞান তিমিরান্ধদের জ্ঞাননেত্র উন্মীলিত করতে গিয়ে, দয়াল সীতারামের যে বাণীমালায় যুগপৎ অলৌকিক প্রেমের সঙ্গে কাঠিন্য, সারল্যের সঙ্গে লোকোত্তর বুদ্ধির দীপ্তি খেলে, তার থেকে কিছু উদাহরণ দিলে বুঝি কারো কোনো আপত্তি থাকে না। পুষ্করের এক চাতুর্মাস্যের কথা। ভক্ত সঙ্গে ভাগবতী কথায় নিমগ্ন আছেন সীতারাম। এমন একটি ভাব গম্ভীর মুহূর্তে সহসা কোথা থেকে এসে উপস্থিত হলেন এক নব্য যুবক, কিছুটা অশান্ত, খানিকটা উদ্ভ্রান্ত, কিন্তু তার জিজ্ঞাসা অনন্ত। তুমি কি চাও বাবা? সীতারামের এই প্রেম ঘন প্রশ্নের উত্তরে আবেগ ভরে জানালেন তিনি, আমি অনন্তকে পেতে চাই। অনন্তকে পেতে গেলে আগে যে শান্ত হতে হবে বাবা। সীতারামের সহজ সংক্ষিপ্ত উত্তর আবার দ্ব্যর্থক। যুবটি সদ্য নিরস্ত হলেন, তবে ভবিষ্যতে শান্ত হতে পেরেছিলেন কিনা সে সংবাদ আর পাওয়া যায়নি। কিছু পূর্বের ঘটনা। আর একটি অনুরূপ মুহূর্ত। ভক্ত পরিবৃত সীতারাম
পুণ্য নীলাচল আশ্রমে অবস্থান করেছেন। সাধু সন্ত সমাগমের অন্ত নেই, আবার নাস্তিক সংশয়েরও অসদ্ভাব নেই। এমনি একদিন একটি অবিশ্বাসী যুবকের আবির্ভাব হয়েছে। হ্যাঁ হ্যাঁ করে উঠল ভক্তবৃন্দ। এ আবার কি বলে দেখো। তবে এর অনন্তের জিজ্ঞাসা নেই। একটি মাত্র খুবই সাধারণ প্রশ্ন আছে এবং তার উত্তর পেতে চান স্বয়ং সাধু মহারাজের কাছ থেকেই। দেখাই যাক না দয়াল সীতারামের একটা নতুন রূপ। ভক্ত সঙ্গে ভক্তি প্রেম প্রসঙ্গ তো অহরহ হয়, অভক্ত অবিশ্বাসীদের সংস্পর্শে কেমন তাঁর ভাব বিকার হয়, দেখাই যাক না রঙ্গনাথের নতুন রঙ্গটা। যাও হে যাও, কি জিজ্ঞেস করবে করগে গিয়ে। দ্বার রক্ষী দ্বার অবারিত করে দিল। ভক্তরাও পিছু নিতে ছাড়ল না। বীর বিক্রমে জিজ্ঞাসু ভক্তটি উপস্থিত ঠাকুরের কাছে। ভক্তি শ্রদ্ধা নিবেদনের ঘটা নেই, প্রণাম পর্বের বালাই নেই। একেবারে সরাসরি বিবেকানন্দের ঢঙে জিজ্ঞেস করলেন তিনি, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? প্রশান্ত সমুদ্রবক্ষে কোনো তরঙ্গোদ্গম হল না। পুণ্য প্রেম ও পীযূষ ধারার ঘটল না কোনো বিন্দুমাত্র দিক পরিবর্তন। তপ্ত রৌদ্রে যিনি ছায়াময়, হিমেল ছায়ায় যিনি রৌদ্রময়, সেই প্রেম ও জ্ঞানের একীভূত বিগ্রহ সীতারাম সদা প্রসন্ন দৃষ্টিটিতে সংশয়ীকেও অভিসিঞ্চিত করে স্নেহার্দ্র স্বরে বললেন, বাবা, যদি বলি ঈশ্বর দর্শন করেছি, সে কথা বিশ্বাস করবার সামর্থ্য কি তোমার আছে? উদ্ধত যুবক স্তব্ধ হল। এমন অব্যাহত প্রশান্তি যে আশাতীত, এমন স্নিগ্ধ সদুত্তর যে কল্পনাতীত। সে আশা করেছিল কিছু উত্তাপ উত্তেজনা, নিরুত্তরতার গ্লানিবোধ, আরও কিছু। কিন্তু এ কি? সাধু বাবা তো আর তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। এখন সাধু বাবার প্রশ্নের কি জবাব দেওয়া যায়? চারিদিকে বহু জোড়া রক্ত চক্ষুর বিজয় উল্লাস। কি করে উদ্ধার পাওয়া যাবে এই চক্রব্যূহ থেকে? উদ্ধার করলেন স্বয়ং সর্বসন্তাপহারী সীতারাম। ওরে, তোরা এ বাবাটিকে প্রসাদ দিয়েছিস? সঙ্গে সঙ্গে ভক্তের দল ছুটে গেলেন আদেশ পালনে। সেই অবিশ্বাসী যুবকটি অন্তর্বহী প্রসাদ লাভ করে পরম পরিতৃপ্ত হয়ে কোথায় যে অদৃশ্য হয়ে গেলেন, কে আর তার খবর রাখে। ঋষিকেশ আশ্রম ঘটনাকাল অত্যাধুনিক না হলেও আধুনিক। প্রাতঃকালীন মঙ্গলারতির পর সীতারাম যথারীতি প্রত্যেক ভক্তের মস্তকে তাঁর শ্রী গুরু পাদুকা স্পর্শ করে দিয়ে উত্তিষ্ঠত জাগ্রত এই মন্ত্রে একে একে সকলকেই উদ্বোধিত করেছেন। সেদিন সস্ত্রীক এসেছেন এক উচ্চপদস্থ মিলিটারি অফিসার, বহুদিনের একনিষ্ঠ সেবক। অন্যান্যদের মতো তাঁরাও ঠাকুরের কৃপা স্পর্শে বঞ্চিত হলেন না, কিন্তু একদিনেই কৃতকৃতার্থ হয়ে পরদিন ওই অনুষ্ঠানকালে তিনি আর এলেন না, এলেন বহু পরে। প্রণাম করে উঠতেই স্নেহ কোমল স্বরে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি আজ ভোরে তো তোরা এলি না? একটু প্রত্যয়ের সঙ্গেই উত্তর দিলেন বীর ভক্ত, এক দফে জাগরণ কর দিয়া, ফির কে জরুরত है বাবা? সীতারাম, আরে বেটা, জন্ম জন্মান্তরের অজ্ঞান অন্ধকার কি একেবারেই যায়? তাই তো আত্মকথা বারবার শুনতে বলতে হয়, মনন করতে হয়।
তবে তো হবে। जब तक नहीं होगा तब तक हमको बोलना ही पड़ेगा। ভক্তের ভুল ভাঙল, ক্ষমা প্রার্থনা করে একটা সাষ্টাঙ্গ প্রণাম জানালেন তিনি, সত্যিকারের কৃতার্থতার। পরবর্তী ঘটনাস্থল উত্তরকাশী। পুণ্যতোয়া ভাগীরথীর তীরে পুণ্যতীর্থ ভাগীরথী মঠ, সামনেই পাহাড়ি পাকা রাস্তা, বহু আঁকা বাঁক কাটিয়ে চড়াই উৎরাই পেরিয়ে শেষে গিয়ে ছুঁয়েছে হরসিলকে। তারপর লঙ্কা ডিঙিয়ে পৌঁছতে হয় উত্তরাখণ্ডের 4 ধামের অন্যতম শ্রী শ্রী গঙ্গোত্রী মাতার মন্দির। কত সহস্র তীর্থযাত্রী, কত শত সাধু সন্ত আসেন এই পবিত্র তীর্থ অবগাহনে। রাস্তার ধারেই পদব্রজে গঙ্গোত্রী যাত্রী সাধু সন্ন্যাসীদের পদধূলি স্পর্শে মাঝে মাঝেই ধন্য হয় ভাগীরথী মঠ। ঠাকুরের অবস্থানকালে তো কথাই নেই। এমনি একদিন এলেন এক সৌম্যদর্শন তরুণ সন্ন্যাসী। আচার আচরণ বেশভূষা সমস্তই সাধু জনচিত। ওরই মধ্যে সামান্য বিষয় বিলাসের স্পর্শ, সর্বাঙ্গ ভস্মাবৃত, পরিধানে বহির্বাস, কিন্তু অশোভনভাবে করকমল মণিবন্ধে একটি শোভন সময় নির্ধারক যন্ত্র। তিনি এসে দণ্ডবৎ প্রণাম করতেই ঠাকুর আপ্যায়নে কোনো ত্রুটি করলেন না, কিন্তু তাঁর সর্বপ্রসারী দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল একান্ত অস্বস্তিকরভাবে যথাস্থানটিতে। সীতারামের প্রেম সীমাহীন, কিন্তু তেমনি আপোষহীন তাঁর বিদ্রোহ বিষয়াসক্তির প্রতি, বিশেষত ত্যাগী বিরক্তদের ক্ষেত্রে। ভক্ত কবি বলেছেন, বিষয়াসক্ত চিত্তস্য কৃষ্ণাবেশঃ সুদূরতঃ বারুণী দিগগতং বস্তু ব্রজন্যৈত্রিং কিমাপ্নুয়াৎ। পূর্ব দিকের পদার্থ যেমন পশ্চিম দিকে গেলে পাওয়া যায় না, তেমনি বিষয়াসক্ত চিত্তের কৃষ্ণাবেশ অসম্ভব। শ্রীমন মহাপ্রভু নিজেই এই কথা বলেছেন, প্রধানত ত্যাগী সন্ন্যাসীদের লক্ষ্য করে। ভগবত ভজন উন্মুখ নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে স্ত্রী সন্দর্শন ও বিষয়ী সন্দর্শন 20 ভক্ষণ অপেক্ষাও অশুভ ফলপ্রদ। সীতারামও একই ভাবধারার ধারক ও বাহক। তার নিজের জন্য নিষ্প্রয়োজন হলেও আদর্শ রক্ষার্থে জগৎ শিক্ষাকল্পে তিনি স্বয়ং সম্পূর্ণ বিলাস ব্যসন বর্জিত দীনহীন ভিক্ষুকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে থাকেন। তাই ত্যাগীদের জামা, জুতা, ঘড়ি, ছাতা ইত্যাদি ব্যবহার করতে দেখলেও ক্ষুণ্ণ হন। তবুও ঠাকুর প্রেমের ঠাকুর প্রত্যাগত সন্ন্যাসীটিকে কাছে ডেকে আদর করে হাতটি ধরে বললেন, বাবা, এই ঘড়িটির প্রতি কি তোমার কোনো মোহ আছে? যদি না থাকে ওটি আমায় দান করতে পারো। পুলকিত হয়ে উঠলেন সাধু বাবা। কি মহাভাগ্যের কথা, যিনি লক্ষ লক্ষ শিষ্য ভক্তের ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদাতা, তিনি নিজ হতে প্রার্থনা করছেন তার মতো নগণ্য সাধুর কাছে এই সামান্য দান। নেবেন মহাত্মাজি তাঁর ঘড়ি? এই ঘড়ি লাগবে তাঁর সেবায়? এমন সৌভাগ্য হবে? ব্যস্ত সমস্তভাবে ঘড়িটি হস্তমুক্ত করে কৃতকৃতার্থ হৃদয়ে সেটি অর্পণ করলেন মহাত্মাজির শ্রী করকমলে। আর দয়াল ঠাকুরের দেখা গেল এক অকল্পনীয় নিষ্ঠুর আচরণ। ঘড়িটি
প্রেম ভরে গ্রহণ করে তীব্র বেগে নির্দয়ভাবে সেটি ছুঁড়ে দিলেন অদূরবর্তী খরস্রোতা গঙ্গা গর্ভে। শ্রীহরির ইঙ্গিত বুঝে হরিপাদ পদ্ম বিহারিণী মুহূর্তের মধ্যে কোথায় সেটি লুকিয়ে ফেললেন, কে তার খোঁজ পায়। সেবকগণ বিস্মিত, সাধু বাবা স্তম্ভিত। দরদি ঠাকুরের কণ্ঠ এবার সমবেদনায় কোমল হয়ে উঠল। क्या दिल में दर्द होता है तो बोलो, तुमको 3 ठो घड़ी देगा, एक दाहिन हाथ के लिए, एक बाम हाथ के लिए और एक गले में। সাধু বাবার এতক্ষণে বোধোদয় হয়েছে। ক্ষণমাত্র সাধু সঙ্গে তাঁর জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। নিজের ত্রুটিটা কোথায় তিনি বুঝতে পেরেছেন। ভক্তি গদগদ স্বরে বললেন, বাবাজি, ठीक किया है आप ठीक किया है, हमारा गलती हुआ था, आप समझा दिया, आप राम जी है, आप राम जी है। सीताराम, तुम साधु हो, भूलो मत। सीतारामेर उपरोक्त आचरणटी देखे कि आमादेर आर एक ठाकुरेर कथा मने पड़छे ना? टाका माटी, माटी टाका, दे फेले दे गंगार जले। अदोषदर्शी सीताराम दोष दर्शन करें शुधु भक्तদের निखात करबार उद्देश्येई। उत्तर काशीतेई एक त्यागी सन्तानके एकटी दामी सोয়েটার पड़ते देखे प्रेम भरे तार हाथटी धरे तिनी एकटू उत्तेजित हয়েই বলেছিলেন, बाबा তুমি যে বান্তভোজী হয়ে গেলে, বমি করে আবার তাই খাওয়া, ভালো না খাইব, ভালো না পড়িব, এই কি তোমাদের আদর্শ নয়? আজ যেমন করে নিজে হাত ধরে ভুলটা ঠিক করে দিলেন, এমনিটি বাকি জীবনও করবেন বাবা, বলেছিলেন সুযোগ্য সন্তানটি। সেই দিনই তিনি শুধু সোয়েটারই নয়, उत्तम आहार बसन सबई त्याग करेছিলেন एक मुहूर्ते। उपस्थित ओंकारेश्वरे नर्मदा तीरे एकटी निर्जन कुठियाय तिनी सुदीर्घकाल साधनमग्न। शुधु त्यागीदेरই नय, गृहस्थ सन्तान सन्ततिर दिकेও सीतारामेर कृपा कठोर दृष्टि। बिठुर लवकुश आश्रमे एसेছেন एक दम्पति, बाड़ी भाटपाड़ाय। प्रणाम करतेই सीतारामेर चिराचरित प्रश्न, खावा হয়েছে তো মা? माई, हाँ बाबा। सीताराम, कोथाय? होटेले? माई, हाँ बाबा, आमादेर भाटपाड़ार एक बामुन होटेले आছেন, তিনিই রান্না করে দিয়েছেন। सीताराम, हाँ मा, তোদের গা ঘিন ঘিন করলো না? হোটেলে খেলি? ও সাধন, কি হলো রে? ভাটপাড়া থেকে এসেছে, বলে কি হোটেল থেকে খেয়ে এসেছি। বললাম, ডিম পেঁয়াজ দিয়ে খেয়েছিস তো? বলছে এখানে হোটেলে ডিম পেঁয়াজ দেয় না। মাই, হ্যাঁ বাবা। सीताराम, दूर बेटी, কাল একজন হোটেল থেকে খেয়ে এসেছিল, मुख दिए भक भक करे पेঁয়াজের गन्ध। हरिसाधन जी, बाबा, आजकल होटेले ट्रेने खूब चलছে। सीताराम नीरव हलेन, कण्ठे बिरक्ति, अंतरे प्रेम निर्झर। तार सर्वदार चिंता किभाबे शास्त्र पथे चले मानुष स्थिर शांति लाभ करते पारे। आहार शुद्धि जे चित्तशुद्धि लाभेर प्रथम सोपान। 1375 साल 19 फाल्गुन सीताराम दिग्सुइয়ের पथे बाँशबेड़ियाते नेमेছেন। गंगा तीरे काली मंदिर, देवी दर्शन करছেন एक मने। देखते देखते भीड़ जमे गेल, लोके लोकारण्य, घरे घरे एकई प्रार्थना, पदधूलि चाই।
সীতারামের একই প্রশ্নমালা, পেঁয়াজ ডিম ছেড়েছ কি না? ব্রাহ্মণ সন্তান সন্ধান্নিক গায়ত্রী জপ করো কি না? অভক্ষ ভোজন ও সন্ধ্যা উপাসনা ত্যাগ যে অপরাধ, এ কথা অনেকেই জানে না। সীতারামের পদধূলির লোভে 8-10 জন প্রতিজ্ঞা করলেন অখাদ্য খাবেন না। ব্রাহ্মণ সন্ধ্যা গায়ত্রী করবেন, প্রায়শ্চিত্তও করবেন। প্রসন্ন হলেন সীতারাম, বললেন, দেখ রে, এতেও লোকে একে চায়। এটা চিরদিনই অন্যায়ের প্রতিবাদ করেছে, করবে। লোককে বলতে হবে, শাস্ত্র পথে চলো, শাস্ত্রাচার পালন করো। আজকের এই অভিযানের কোনো পরিকল্পনাই ছিল না, তবু তো তারা প্রায়শ্চিত্ত করতে স্বীকার করল, সন্ধ্যাদি করবে কথা দিল। 1356 সাল জ্যৈষ্ঠ মাস, সীতারাম সদল বলে দাক্ষিণাত্যে প্রচাররত। মীনাক্ষীপুরমের একটি ধর্মশালা, ভোগারতি সুসম্পন্ন হয়েছে, মধ্যাহ্ন প্রসাদের আয়োজন চলেছে। এর মধ্যে হরিষে বিষাদ, সীতারাম নাকি অন্ন ত্যাগ করবেন। থমথমে আবহাওয়া, কার দোষ কেউই কিছু বলতে পারছেন না। প্রিয় সেবকদের দল, ধীরানন্দজি, সেবানন্দজি, পরমানন্দজি, সদানন্দজি, বসন্ত মল্লিক, সকলেই চিন্তান্বিত, ব্যথিত। সদানন্দজি একটু জোর দিয়েই বললেন, বাবা, আপনি যদি অন্ন ত্যাগ করেন, আমরাও করব। ধ্যানানন্দজি অন্যত্র সেবানিরত, ঠাকুরের ভোগ প্রস্তুতে ব্যস্ত। সংবাদ পেয়ে তিনি ছুটে এসে সীতারামের চরণে পতিত হলেন। বাবা কি আমার উপর রাগ করে অন্ন ত্যাগের সংকল্প নিয়েছেন? বলুন বাবা, আমি কি শাস্তি নিলে আপনি এই নিষ্ঠুর সংকল্প ত্যাগ করবেন? ভক্তের কাতরতায় সীতারামের নয়ন অশ্রু প্লাবিত। অন্তর্বেদনার কথা তিনি প্রকাশ করলেন। দেখ, সীতারামের এই নাম প্রচার জীবনে কখনো ছেলেদের সঙ্গে আলাদা করে খায়নি। যা কখনো হয়নি, দাক্ষিণাত্যে এসে তাই হলো। প্রচার কার্যে সহায়ক ছেলেরা এক হাঁড়িতে খাবে, আর তুই সীতারামের জন্য আলাদা রান্না করবি? এটা সীতারামের ভালো লাগছে না। তোরা এক জায়গায় রান্না কর, সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে সীতারামের ক্ষোভের কারণ জানা গেল। সেবকগণ গুরুবাক্য শিরোধার্য করলেন। ধ্যানানন্দজি সুদীর্ঘকালের সেবক, মাতৃস্নেহে তিনি সীতারামকে খাইয়েছেন, নানাবিধ সেবা করেছেন বছরের পর বছর। সকলের জন্য যা করেন, ঠাকুরের জন্য তদতিরিক্ত কিছু করে স্বতন্ত্র ভোগ দেন, এই তাঁর প্রাণ চায়। কিন্তু প্রেমের ঠাকুর যে ভক্তদের মুখেই খান, তাই নিজের জন্য আলাদা কোনো উপাদেয় ব্যবস্থা তিনি অনুমোদন করবেন কি করে? 1378 সাল পুষ্কর চাতুর্মাস্য, ভোগারতির পর নিত্যকার ঘটনা। অতিথি অভ্যাগত ভক্ত শিষ্য সকলকেই আগে প্রসাদ নিতে বসিয়ে সীতারাম নিজে যান প্রসাদ গ্রহণে। আবার তাড়াতাড়ি পক্ষীর আহার সমাপ্ত করেই উঠে এসেই পরিবেশন তদারক করেন। একদিন রাত্রে সকলের জন্য রুটি করা সম্ভব হয়নি। বিশিষ্টদের জন্য রুটি এবং সর্বসাধারণের জন্য গমের খিচুড়ি, ডালিয়া নির্দিষ্ট হয়েছে। পরিদর্শনকালে সীতারাম চলে গিয়েছেন একেবারে রন্ধনশালার অন্দরমহলে। সেখানে কয়েকজন বিশেষ সেবক বসেছেন সেবায়। তাঁদের সকলের পাতে ডালিয়ার পরিবর্তে অন্য সামগ্রী দেখে সীতারাম কিছু ক্ষুণ্ণ হলেন। পরে সস্নেহে বললেন, একসঙ্গে সব ভাইরা আছো, আহারটি কি এক রকমই হওয়া উচিত নয়? যাই হোক, যা হবার হয়েছে, তোমরা বাবা একটু ডালিয়া প্রসাদও নিও। একদিন কোনো আশ্রমে
একদল বহিরাগত শিষ্য এক নিত্য সেবকের বিরুদ্ধে অভিযোগ জানালেন, বাবা, আপনার কাছে এতদিন সে আছে, এখনো তার ঈর্ষা ভাব দূর হয়নি, ভেদভাব যায়নি। হাসপাতালে কি সুস্থ লোক আশা করো? সীতারাম শান্তভাবেই প্রত্যুত্তর দিলেন। লক্ষ লক্ষ সন্তান সন্ততি সীতারামের, সকলেই তাঁর আপনার জন, শুধু আপনার নয়, আপনার হতে হও আপনার। কিন্তু এরই মধ্যে একটি করুণ দৃশ্য। শত শত শিষ্য ভক্তেরা যখন সীতারামকে ঘিরে বসে থাকেন, পূর্বাশ্রমের আত্মীয় স্বজনেরা তখন সব সময় কাছে যেতে পারে না, যোগাযোগ করতে পারেন না ভিড়ের চাপে। সকলে সব সময় চিনতেও পারে না, তাই তাঁদের অভিমান পুঞ্জীভূত হয়ে ওঠে সঙ্গত কারণেই। একদিন সীতারাম কন্যা পূজনীয়া জানকী দেবী এই রকমই এক পরিস্থিতিতে ক্ষুব্ধা হয়ে উঠেছেন, ব্যথাতুরা হয়ে উঠেছেন। এতই লোকের ভিড় যে তিনি পিতার কাছাকাছি পৌঁছতে পারছেন না। অনভিজ্ঞ সেবক তাঁকে প্রবেশের অনুমতিও দিচ্ছে না। পরে কোনো রকমে নিকটবর্তিনী হয়ে তিনি পিতাকেই এর জন্য দায়ী করলেন। অভিমান ভরে তাকে স্নেহহীন বলে অভিযুক্ত করলেন। সীতারাম তাকে স্নেহাদরে যথাসাধ্য শান্ত করে পরে সান্ত্বনা বাণী পাঠালেন। লক্ষ লক্ষ কন্যা যার, কারে বাসি ভালো, তোমারেই জিজ্ঞাসা করি সত্য করে বলো। বলা বাহুল্য, সীতারামের সর্বতপ্রসারী স্নেহ দৃষ্টি থেকে তাঁর পরিবারবর্গও কখনো বঞ্চিত হয়নি। মর্যাদা পুরুষ সীতারাম তাঁদের দাবির যথোপযুক্ত মর্যাদাই দিয়েছেন। তবুও ঘটনাস্রোত কখনো কখনো এমনই বিপর্যয় সৃষ্টি করে, আর সেই উপলক্ষে প্রকাশিত হয়ে পড়ে সীতারামের মহান হৃদয়ের পরিপূর্ণ ছবিটি। সীতারাম সকলকারী প্রাণের ঠাকুর, তিনি কারো একার সম্পত্তি নন। দেশে দেশে তাঁর দেশ, ঘরে ঘরে তাঁর ঘর, প্রতি ভক্তের পুণ্য হৃদয় বেদিতে তাঁর নিত্য অধিষ্ঠান। বাবা, এই যে আমরা আপনার কথা ভাবি, বাড়িতে বসে আপনার লীলা চিন্তা করি, আপনিও কি আমাদের কথা ভাবেন? এক ভক্তের ভারী কঠিন জিজ্ঞাসা। ওরে, নদীতে জোয়ার আসার অনেক আগেই সমুদ্রে জোয়ার এসে যায়। এটা তোদের কথা ভাবে বলেই তোরা একে ভাবতে পারিস, সহজভাবেই উত্তর দিলেন সীতারাম। কিছু পুরাতন কাহিনী। 1355 সালের শ্রাবণ মাসের কথা। বহু বিশিষ্ট লোকের মুখে সীতারামের দিব্য ভাবের কথা শুনে দীঘা পাতিয়ার রানীমাতা বিদুষী হেমলতা দেবীর অন্তর তাঁর দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠল। এমন মানুষের কথা শুধু কানে শুনেই বসে থাকবো ঘরের ভেতর? ছুটে গিয়ে একবার দেখে আসবো না তাঁর দিব্যরূপ? পান করে আসবো না তাঁর বচন সুধা? একদিন পুণ্যক্ষণে বেরিয়ে পড়লেন রানীমাতা পুরীধামের উদ্দেশ্যে। শুধু নীলাচল নাথ নয়, ওঙ্কার নাথেরও দর্শনে। প্রথম দর্শনেই অভিভূতা বিমোহিতা হয়ে পড়লেন হেমলতা। ওমা, এ কি দেখছি! এ যে সেই মুহুর্মুহু সমাধি, সেই দিব্য প্রেমোন্মাদনা, সেই তীব্র ভোগ বিমুখতা, সেই আচণ্ডালে নাম বিতরণ আর প্রেমালিঙ্গন। কিন্তু একটি জিনিস যে ভারী নতুন ঠেকছে, একেবারে আনকোরা নতুন। অমন গভীর সমাধি অবস্থা থেকে কি করে নেমে এসে কোন জাদু মন্ত্রে এই নিত্যধামবাসী আপন ভোলা পুরুষটি ক্ষণেকের মধ্যে মিশে যান অগাধ জনসমুদ্রে। শুধু মিশে যাওয়া নয়, প্রত্যেকটি দর্শনার্থী ও প্রত্যেকটি প্রার্থীর কি করে করেন সকল সমস্যার সমাধান।
বিস্ময় চরমে উঠল বিদুষীর। অনেক নজির ঘেঁটেও, অনেক ভেবেচিন্তেও বের করতে পারলেন না এর সঠিক জবাব। বাবা, আপনি এত ভালোবাসা কোথায় পেলেন? সাহসে ভর দিয়ে এগিয়ে গিয়ে প্রশ্ন করলেন মন্ত্রমুগ্ধা হেমলতা। মা, কাউকে তো আলাদা করে ভালোবাসতে হয় না। যে সমুদ্রকে ভালোবাসে সে তার তরঙ্গকেও ভালোবাসে, মধুর কণ্ঠে বললেন সীতারাম। জয় গুরু।